গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমরা বার করেছিলাম সঙ্গে সঙ্গে। দেখলাম কলকাতা পুলিশের বা বিধানসভা নগর কমিশনারের পুলিশের কাজ হচ্ছে নাম্বার প্লেটকে ঢাকছে, আর মিডিয়াতে দেখাচ্ছে মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে সব ওই মালগুলো ফাইলগুলো সব লোপাট করার চেষ্টা করা হচ্ছে। তখন আমাদের চলো যা হোক করে ফাঁক ফোকর করে তোমাদের ক্যামেরাতে সব দৌড়তেই আমি দেখলাম নাম্বারগুলো। আজকালকার দিনে স্মার্ট এতে মোবাইলে টাইপ করেই সঙ্গে সঙ্গে নাম্বারটা পাওয়া গেল, যে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 2023 ফেব্রুয়ারিতে কেনা গাড়ি। তৃণমূলের যে অফিস সেখান থেকেই ওটা কসবা এআরটিওতে রেজিস্ট্রি করা হয়েছে। তাহলে সেই গাড়িকে কেন পুলিশ পাহারা দিচ্ছিল? গোটা বাহিনী, দুটো কমিশনারেটের। आप जबरदस्ती इसको छीन के लिया, हम तो आपका घर में जाके कुछ नहीं किया। संविधान में क्या ये लिखा है कि हम अपना घर में बैठ के हम अपना चर्चा करते हैं, लिखा पढ़ा करते हैं, हम अपना कुछ डिस्कवर करने के लिए साइंस का कोई रिसर्च कर रहे हैं, आप हमका घर में घुस के ज़बरदस्ती लात मार के वो सब ले जाएंगे? किसी भी तरह जो भी आप करें आपको हार जरूर निश्चित हो गया। ভারতবর্ষে দেখা যাচ্ছে ইডি তো ওদের প্রেস রিলিজে সম্পূর্ণভাবে বলে দিচ্ছে তাদের সঙ্গে এই ঘটনা মানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারা একটা আমরাও ইডির সঙ্গে কোনো রাজনীতি তো বলতে চাইনি। ইডি তো আজকে ইডি তো আমি যতদূর আমার শিক্ষাগত যোগ্যতা, ইডি কোনো এফআইআর করতে পারে না। কোনো এফআইআর কোথাও থাকলে সেটাকে কেন্দ্র করে অথবা মহামান্য আদালত যদি নির্দেশ দেয় সেই কেন্দ্র করে তারা ঢোকে। তো এখানে কোন কেসে এসছে হঠাৎ করে সেটা তো তারা বললেই পারে। অনুপমাজি কেসে এসেছে, সেটা কবে হয়েছে? আজকে 10টা জায়গায় তদন্ত চলছে। দেখুন, 10টা জায়গায় তল্লাশি চলছে। অনুপমাজি কেসে যে মেন অ্যাকিউজড একজন সিআইএসএফ এর আধিকারিক ছিলেন, মেন অ্যাকিউজড, তার সুপ্রিম কোর্ট থেকে বেল হয়ে গেছে। এই মুহূর্তে দেখো প্রায় 12 ঘন্টা শেষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির যারা আধিকারিক তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছে আইপ্যাকের অফিস থেকে। পরপর এখানে কিন্তু একাধিক গাড়িতে করে তারা বেরিয়ে যাচ্ছেন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে প্রথম দিকে ফোর্স, মাঝখানে ইডি অফিসাররা এবং তার ঠিক পিছনে ফের ফোর্স। সেই কর্ডন নিয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে। প্রথম গাড়ি বেরোচ্ছে সেন্ট্রাল ফোর্সের, দেখা যাচ্ছে স্লোগান দিচ্ছে দেখা যাচ্ছে গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা বিশাল বাহিনীর ঘেরাটোপে দেখা গেল যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু এখানে যে সমস্ত ইডি আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু বিশাল এক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বার করলেন। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের যে গাড়ি সেই গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারই সঙ্গে আজকে সকাল থেকে যে নাটকীয় মোড় আমরা দফায় দফায় দেখতে পেয়েছি এই গোদরেজ মোটরসাইড অর্থাৎ আইপ্যাক অফিসের বাইরে, সেখানেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ইডি অফিসারদের যে গাড়ি সেই গাড়ি ঘিরে ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জায়গায়। তাই কিন্তু দেখা গিয়েছিল সিআরপিএফ যারা জওয়ান তারা কিন্তু রীতিমতো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এক বলা যেতে পারে বিশাল বাহিনীর বিপুল ঘেরাটোপ দিয়ে কিন্তু তারা বার করলেন তাদেরকে। এবং তারপরে দেখতে পাচ্ছ সুজিত বাবু বেরিয়ে আসছেন, মন্ত্রী সুজিত। জয় বাংলা, জয় বাংলা। সুজিত বসু এতক্ষণ ভিতরে ছিলেন, তিনি যখন বেরিয়ে আসছেন তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো জয়ধ্বনি স্লোগান দিয়ে এখানে যে সমস্ত পরিবেশটা ছিল তা কিন্তু একেবারে ঘটনার মুহূর্তে মোড় নিয়েছে অন্যরকম। আমরা দেখতে পেলাম ইডি অফিসারদের যে শেষ বাহিনী তারা কিন্তু বেরিয়ে গেল।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।